তফসিল ঘোষণার ৪৮ ঘন্টা পার হয়েছে। নির্দেশনা অনুযায়ী এ সময়ের মধ্যে সরাতে হবে ব্যানার পোস্টার। আরও খবর জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আজহার উদ্দিন শিমুল। শিমুল, সিলেটের রাস্তায় ব্যানার পোস্টার কতখানি রয়েছে এবং কতখানি অপসারিত হয়েছে জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর সবচেয়ে প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকায়। আপনি জানেন যে তফসিল ঘোষণার পরপরই কিন্তু যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের যে নির্বাচনী কার্যক্রম তা শুরু করেছেন এবং যে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণার পর যে আচরণবিধি দিয়েছে সেখানে বলা হয়েছিল যে ৪৮ ঘন্টার মধ্যে প্রার্থীরা যাতে তাদের ব্যানার ফেস্টুন অপসারণ করেন। আমরা দেখেছি যে আসলে প্রথম দিন কিছুটা কম ছিল, কিন্তু গতকাল আমরা দেখেছি যে সময়সীমা ছিল, সেই সময়সীমার মধ্যেই কিন্তু আসলে প্রার্থীরা তাদের ব্যানার ফেস্টুন তারা সরিয়ে নিয়েছেন এবং নগরীর বিভিন্ন এলাকা আমরা সকাল থেকে ঘুরেছি, আমরা আসলে তেমন কোথাও আসলে ব্যানার কিংবা ফেস্টুন দেখতে পাইনি। আমি এখন যে এলাকায় দাঁড়িয়ে আছি এখানে আসলে গতকালও কিন্তু ব্যানার ফেস্টুনে চেয়ে গিয়েছিল এবং আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি। তারা বলেছেন নির্বাচন কমিশনের যে আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল এবং এই শ্রদ্ধার জায়গা থেকেই তারা ব্যানার ফেস্টুন আসলে সরিয়ে নিয়েছেন এবং যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আসলে বলেছেন যে তারা কড়া নির্দেশনা দিয়েছিলেন, তাদের এই নির্দেশনা আসলে প্রার্থীরা যথাযথভাবে পালন করার চেষ্টা করেছেন। এবং আমরা জেলা নির্বাচন কমিশনের তথ্য থেকে আমরা যেটা পেয়েছি যে সিলেটে যে ৬টি এবার নির্বাচনী আসন রয়েছে এই আসনের মধ্যে কিন্তু প্রায় ৩০ লক্ষাধিক ভোটার রয়েছেন যারা আগামী ২০২৬ সালের যে ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সবারই প্রত্যাশা যে একটা লেভেল প্লেইং ফিল্ড যাতে নির্বাচনে বজায় থাকে এবং যারা প্রার্থীরা রয়েছেন তারা যাতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। তো মার্জি, আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। ধন্যবাদ শিমুল। দর্শক, সিলেট থেকে জানছিলাম ব্যানার পোস্টার অপসারণের খবর।